সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে। আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য। আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই। আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে, এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম। কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে। বিয়াকুবের অবস্থা কোথায়? আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি পাথর কৌড়িকে ছেড়ে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন। লুট করার কারণে কি হয়েছে? বহিষ্কার করা হয়েছে। আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল? এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই। আমি আগেই বলছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরা হলে গ্রেফতার। কথাটা বুঝাতে পারি নাই? চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেফতার। এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই, এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে, যখন ধরা পড়ছে বহিষ্কার করছে। দেখছেন অবস্থাটা কি? কত সুন্দর ব্যবস্থা। ৫,০০০ উপরে বিএনপির কর্মীদেরকে বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না। আপনারা কি দেখছেন নাকি? তার মানে এগুলো আইওয়াস, এগুলো বন্ধের কোনো সিস্টেম নেই। যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে, তাদের রক্ত তো চাঁদাবাজি। জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই? একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার নজরে এরকম লেখা কোন জায়গায় পড়ে নেই।